সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব গাইবান্ধা বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল বালক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধায় বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল বালক। গাইবান্ধা সহ সারা দেশে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এক বালক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেল 4টার দিকে ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণীর মর্নিং শিফটে 30 নম্বর তালিকায় নাম এসেছে এক বালকের। তার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জুয়েল শেখ নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ভর্তির 2025 এর প্রথম রেজাল্ট শিটে প্রকাশিত তালিকায় 30 নম্বর সিরিয়ালে মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন? প্রশাসনিক কর্মকর্তারা কি করে? কেন এত অসঙ্গতি? দায়িত্ব অবহেলা কার? গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তালিকায় ছেলের নাম দেখে অন্যদের মতো আমিও অবাক হয়েছি। এটা কিভাবে হলো বুঝতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা AKM হেদায়াতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না, ভুলক্রমে এমনটা হতে পারে, সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হবে। বাংলাদেশ সময় 0851 ঘন্টা ডিসেম্বর 18, 2024। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।